হাই, আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। স্পাইসি কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে যেটা বানাবো আমি, সেটা এই ঠান্ডায় খুবই স্পেশাল একটা রেসিপি, যেটা আমরা এই শীতকালেই বেশি খেয়ে থাকি। দেখেই বুঝতেই পারছো, কড়াইশুঁটির কচুরি আর একটু নিরামিষ আলুর দম বানিয়েছি। তো চলো দেখাবো আজকে কীভাবে বানালাম। তো এখানে আমি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা স্বাদ মতন নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা করে নিয়ে সাইড করে দাও। তারপরে কড়াইয়ে গরম তেল দিয়ে তারপরে তাতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি আদা বাটাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছি। একটু নুন দিয়েছি, অল্প হলুদ আর অল্প চিনি দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখো জলটা পুরো শুকিয়ে শুকিয়ে আসার পরে তারপর আমি দিয়ে দেবো 2 চামচ ছাতু। মানে তোমরা কলাইয়ের ছাতু যেটা পেস্ট থাকে সেটাও দিতে পারো, বা প্যাকেট ছাতুও দিতে পারো। আর যদি তোমাদের কাছে ছাতু না থেকে থাকে তাহলে তোমরা দিতে পারো একটু বেসন। তো দেওয়ার পরে ভালো করে এরকম নাড়াচাড়া করে নামিয়ে নেবে। পুরটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নিচ্ছি। চলো, ময়দাটা ভালো করে চেলে নেওয়ার পরে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি সেই গরম করা ঘিটা গরম করে দিয়েছি। অনেকজনেই বলবে গরম কেন দিলে, ঠান্ডাও তো দেওয়া যায়। হ্যাঁ, দেওয়া যায়, কিন্তু সেটা টেস্ট আলাদা হয়। ময়দায় ভালো করে সেই ঘিটা মেশে না, তাই আমি একটু গরম করে দিয়েছি, যাতে ভালো করে পুরো ময়দাটার মধ্যে মেশে। দেখো, আমি পুরো ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, ডো বানিয়ে নিয়েছি। এরপর আমি পুরগুলো ভরবো। আমি পুর ভরেই করেছি। অনেকজন আমি দেখেছি পুরোটা মাখিয়ে নিয়েও করে, সেটা আমার কাছে এতটা টেস্টফুল হয় না। যেমন দোকানে বাজারে বিক্রি হয় এবং বিয়েবাড়িতেও আমরা যেভাবে খেয়ে থাকি, আমি দেখো তোমাদের সেইভাবেই দেখিয়েছি। পুরো ফুলকো ফুলকো কচুরিগুলো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তেলে আমি ছেড়ে দিয়েছি, দেখো একের পর এক গরম তেলে কচুরিগুলো ছেড়ে দিয়েছি। একটু ফুলে ওঠার পরে একটু ছাঁকনি করে পুরো তেলের মধ্যে একটু চেপে চেপে ডুবিয়ে দিলে উঠে যাবে। দেখো ফুলে উঠেছে। তারপর আমি কচুরিগুলো ততক্ষণ ভেজে নিই। তারপর আমি এদিকে বানিয়ে নেব আলুর দমটা। তো চলো, আলুর দমটা বানানোর জন্য আমি প্রথমেই দেখো মিক্সিং জারে টমেটো কিছু পেস্ট করে নিয়েছি। আমি এখানে 2টো টমেটো পেস্ট করেছি। 2টো টমেটো পেস্ট করে নিয়ে আমি এখানে টক দইটা একটু ফাটিয়ে নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি আলুটা সিদ্ধ করতে দিয়েছি। আলুটা আমি ফুল সেদ্ধ করিনি, হাফ সিদ্ধ করে রেখেছিলাম, হাফ সিদ্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে তেলে আমি তেজপাতা, একটু কারি পাতা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। সেটা ভালো করে লাল হয়ে এলে আমি দিয়ে দেবো এতে আদা বাটা। প্রথমেই বললাম আমি এটা নিরামিষ করছি, তাই আমি পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। তারপর আমি আদা বাটাটা ভালো করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর ওই কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ মতো হলুদ দিয়ে তারপরে আমি ভালো করে এটা আঁচ কমিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো সেই ফ্যাটানো দইটা। আবারও বলছি, দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রেখো। তারপরে সেই দই দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো হাফ সিদ্ধ করে রাখা আলুগুলো। হাফ সিদ্ধ করে আলুগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দেখো একটু নুন দিয়ে দিয়েছি, অল্প চিনি স্বাদ মতো দিয়ে আমি একদম ঢাকা দিয়ে দিয়েছি। আর দইয়ের বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আর কি, কষিয়ে নেওয়ার পরে গরম গরম সার্ভ করো কচুরি আর আলুর দম। টাটা।